So Bunu got emotional and cried. সো হ্যালো এভরিওয়ান, আমার নেক্সট ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব বনুর বার্থডের মিড নাইট সেলিব্রেশনটা। আমি আগের ব্লগে এটা দিয়ে শেষ করেছিলাম যে গিফটগুলো গোছাতে বসবো, তো আমি সেটাই করে নিয়েছিলাম, যদিও খুব একটা ভালো প্যাকিং আমি করতে পারি না, জঘন্য প্যাকিং করে থাকি আমি। আর ভিডিওর প্রথমেই যে ক্লিপটা দিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলি ও কেঁদে ফেলেছিল। আর সেটা কেন কাঁদলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারবে কেন কাঁদলো। এমনি আমাদের কিছু ইমোশনাল ডাউনফল চলছে, তো সেজন্যই আরও হয়তো কেঁদে ফেলেছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো ঘর সাজানো অলমোস্ট ডান। আর এখানে আমি ওর জন্য সব গিফটগুলো রাখছি, কিন্তু গিফটগুলো খুব খতরনাক প্যাক করছি। আলাদা ট্যালেন্ট আছে আমার এই জন্য। এটা সামনেটা দেখতে ভালো লাগবে, পিছনটা দেখলে তো এবার ওকে ডাক দেবো। ফাইনালি আমাদের ডেকোরেশন হয়ে গেছে। এটা আমাদের কেক, এটা হচ্ছে আমাদের কেক। কেকটা আমি কাস্টমাইজ করিয়েছিলাম মন্দিরের দিক থেকে, আর লেখা ছিল ভাগ্যিস তুই জন্মেছিলি। আমার বাবুকে নিয়ে এসেছি। দেখি কেমন লাগছে ওমা। আমার কানের গুলা হচ্ছে মেইন অ্যাট্রাকশন। কে দিলা? তুজা ক্যাট। আর এটা আমার মম দিয়েছে আমার কুর্তিটা। আচ্ছা, আর এটা ভগবান দিয়েছে আমার বাবুকে। আসো। কেমন লাগলো? খুব সুন্দর ডেকোরেশনটা এরকম বউ বানাইছি। অনেক কষ্ট করে। বাবু যা আগে কেকটা দে। বাবুকে একটু দে। খুব সুন্দর লাগছে। বসো বসো বসো। ভাগ্যিস তুই জন্মেছিলি। কি হচ্ছে? আরে খালি না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওই হাত দিয়ে সবাইকে খাওয়াতে পারবি না, না? মনে কাকা, মনে ওমাকে খাওয়া। আমাকে এখন খাওয়াকে মুখে পানাস। হ্যাপি বার্থডে।